আমার বিজনেসের প্রতি আমার অবসেশন কাজ করতো যে আমাকে তো এটা সাকসেসফুল করতেই হবে। আমি যে ফিউচারটা দেখতে পাচ্ছি তারা দেখতে পাচ্ছে না। কর্মঠ মেয়েরা জন্মগতভাবেই উদ্যোক্তা। শখের বশে পেপার ওয়ার্কের বিভিন্ন গিফট আর ক্রাফটস আইটেম তৈরির সাথে সাথে রাজশাহীর জারেন তাসনিম আনান নিজেকে তৈরি করেন একজন উদ্যোক্তা হিসেবে। নেশা ছিল ব্যতিক্রমধর্মী কিছু করার। যে বয়সে বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় সময় কাটানোর কথা, সেই সময়টায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব দেখে ক্রাফটিং এর বিভিন্ন ফরেন আর্টিস্টদের কাজগুলো রপ্ত করেন জারিন। কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই নিজের সৃষ্টিশীল মনোভাবকে কাজে লাগিয়ে 2019 সালে জারিন শুরু করেন তার ক্রাফট ওয়ার্কের জার্নি। ঈদের শপিং এর 5,000 টাকা দিয়ে রেজিনের পণ্য তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করেন তিনি। এইচএসসি এর পরে অ্যাডমিশন টাইমের অবসর সময়কে কাজে লাগিয়ে শখের বশে শুরু হয় জারিনের পথ চলা। ছোটবেলা থেকে আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি আমার অনেক শখ ছিল। তো আমি টুকটাক গ্রিটিং কার্ড বা এই টাইপের যে কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতাম, অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলিতে গিফট করতাম, বিশেষ করে ঈদে যে আমরা কার্ড দিই, এই টাইপের জিনিসগুলো আমি তৈরি করে করে সবাইকে অ্যাজ এ গিফট দিতাম। তার আগে আমার কোনো আইডিয়া ছিল না যে এই হ্যান্ডমেড জিনিসগুলো সেল হয়। দেন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওরকম 2-3 জন নেওয়া শুরু করলেন গ্রিটিং কার্ড, বিভিন্ন অকেশন যেমন বার্থডে, অ্যানিভার্সারি বা নিজের মাকে গিফট করবে, এই টাইপের গিফটগুলো নেওয়া শুরু করলেন। তারপরে হঠাৎ বাহির থেকে অর্ডার আসা শুরু করলো। অ্যান্ড প্রথম যখন বাহির থেকে অর্ডার আসলো, তো তখন ওই কনফিডেন্স একটা আসলো যে আচ্ছা এটা তো তাহলে সত্যি এটা একটা মানে বিজনেস, বা সত্যি মানুষ এটাকে এক্সপেক্ট করছে রাজশাহীতেও। অ্যান্ড আমি যখন শুরু করেছিলাম আমার একদমই জিরো মানে ইনভেস্টমেন্ট ছিল। যখন আমার বাহির থেকে অর্ডার আসা শুরু করে ধীরে ধীরে অ্যান্ড পরিচিতি হয়, সবাই আচ্ছা ও করছে, তো তখন আমি ধীরে ধীরে তখন আমার একটা জিনিস সেল হয় অ্যান্ড ওইটাকে আমি ওই টাকাটাকে এনে আবার রিইনভেস্ট করি। এইভাবেই ক্রাফট কোর্সের শুরু। অ্যান্ড একদম জিরো থেকে এসে তার রিইনভেস্টের মাধ্যমে ক্রাফট কোর্সের একটা পুঁজি হয় যে আচ্ছা এতখানি ইনভেস্টমেন্ট আছে, দেন আমি একটু নতুন জিনিস আরো আনতে পারি। তারপর অনলাইনে অর্ডার শুরু করলাম, যেগুলো ঢাকাতে পাওয়া যায় অনেক কিছু, আমি তো রাজশাহীতে, তো তখন ধীরে ধীরে আমি অনলাইনে আরো ম্যাটেরিয়াল আনা শুরু করলাম অ্যান্ড ওইভাবে করতে থাকলাম। 4 থেকে 5 হাজার টাকার আমি রেজিনের উপর ইনভেস্ট করেছিলাম। একটু রেজিন এনেছিলাম, একটা ওয়েট মেশিন, এই টাইপের জিনিসগুলো, একটা মোল্ড। তারপর ওইখান থেকে আমি রেজিন শুরু করেছিলাম। কোনো ট্রেনিং বাংলাদেশে অ্যাভেলেবল নেই, এগুলো একদমই ফরেন কালচার। অ্যান্ড এগুলো কেউ হাতে ধরে শেখানোর মতো, ইভেন এগুলোর বিষয়ে নলেজটাও দেওয়ার মতো বাংলাদেশে এখনো ওই এটা নাই, ওই সেক্টরটাই নাই, এটা কোনো সেক্টরই নাই রেজিনের। ইউটিউব, ইনস্টাগ্রাম এই জায়গাগুলোই আমার মানে শিক্ষক, এন্ড ওখান থেকে আমি শিখে আর কি শুরু করেছিলাম। এন্ড কাজ করতে করতে তখন নিজেও অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে করতে নতুন কিছু জানতে পারি, ওইটা আবার সার্চ করে দেখি যে আসলে এটাকে কি বলে। কারণ রেজিনের ক্ষেত্রে হয় বিভিন্ন ধরনের মেশিনারিজ ইউজ করতে হয় একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য। এগুলো কিভাবে ইউজ করতে হয়, এগুলো কোথায় পাওয়া যায়, যেমন আমাদের কাছেও বেশ কিছু এখন মেশিনারিজ আছে আলহামদুলিল্লাহ, এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না, এগুলো আমরা ডাইরেক্ট বাহির থেকে নিয়ে আসতে হয়। দেন কাজ করতে করতে 2022 সালে যখন অনলাইনে একটা ভালো একটা রেসপন্স আমরা পাওয়া শুরু করি, রেগুলার একটা অর্ডার আসতে থাকে, তখন আমরা প্রথম মানে একটা বড় স্টেপ নিয়েছিলাম। আমাদের রাজশাহী বিসিকে একটা মেলা হচ্ছিল, অ্যান্ড আমাদের মাত্র ছোট্ট একটা বক্স নিয়ে, মানে বক্সের মধ্যে প্রোডাক্ট নিয়ে আমরা ওইখানে গিয়েছিলাম। অ্যান্ড যখন আমরা শেষের দিন ফেরত আসি, আমাদের কাছে মাত্র 3,000 টাকার প্রোডাক্ট বেরিয়েছিল। মানে এতটা ভালো রেসপন্স ছিল মানুষের কাছ থেকে। আমরা প্রথমবার দাঁড়িয়েছিলাম অ্যান্ড সেটাতে আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম। এরকম আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা রাজশাহীতে মেলাতে ঘুরতে এসে আমাদের প্রোডাক্ট দেখেন, তারা বলে যে এই জিনিসগুলো আমরা ঢাকাতে তো পাই না, বা আমাদের শহরে তো আমি পাই না, কিভাবে পেতে পারি। অ্যান্ড আমরা শুধু রাজশাহীর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমি যদি সাহস করে একটা স্টেপ নিয়ে চলে যাই, দেন আমি আরো একটা বড় মার্কেট পেয়ে যাবো। বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট ঢাকাতে আমি পেয়ে যাবো। ঢাকাতে আমাদের যে প্রথম মেলাটা ছিল ডিএমসিসি উইকো হলিডে মার্কেট, আমি সেখানে অনলাইন অ্যাপ্লাই করে পার্টিসিপেট করতে চলে যাই। অ্যান্ড ওটা 2 দিনের একটা ইভেন্ট ছিল, অ্যান্ড ওটার রেসপন্সটা এতটা ভালো ছিল। রেজিনের তৈরি বিভিন্ন ধরনের গিফট আইটেম নিয়ে কাজ করছেন জারিন, যা ইতিমধ্যে রাজশাহীতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। রাজশাহীর গণ্ডি পেরিয়ে রাজধানী ঢাকার মানুষের কাছে নিজ উদ্যোগকে পরিচিত করতেই প্রথমবারের মতো অংশ নেন ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে এবং অভূতপূর্ব সাড়া পান সেখানে। কাজকে ভালোবেসে নিজ উদ্যোগকে ক্যারিয়ার হিসেবে বেছে নেয় জারিন অনার্সে ড্রপ আউট হন। থেমে থাকেননি জারিন।
ক্রাফট জগৎকে নিজের অবস্থানকে পাকাপোক্ত করতে দিন রাত কাজ করে যাচ্ছেন এই উদ্যোক্তা। নিজ উদ্যোগে একা শুরু করলেও বর্তমানে তার টিমে রয়েছে 7 থেকে 8 জন শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি রাজশাহী শহরে বাড়তি আয়ের সুযোগ হওয়ায় জারিনের কাজে সহযোগিতা করছেন তারা। ক্রাফটওয়ার্কে অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করছি এগুলোর যে লিগ্যাল অ্যাকশনস গুলো রয়েছে, কারণ ক্রাফটওয়ার্কস একটা ছোট হ্যান্ডিক্রাফট বিজনেস থেকে উঠে যে আজকে লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়েছে। এই জায়গাতে পার্সোনাল তাদেরকে এই কর্পোরেট ইন্ডাস্ট্রিতে গাইড করার মতো কেউ প্রয়োজন। আর ইনশাল্লাহ আমি মনে করি যে আমিও সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি এবং এই বিজনেসে আমারও কিছু অংশীদারিত্ব রয়েছে। তো সেই জায়গা থেকে এই বিজনেসে যত টেকনিক্যাল ল ডিপার্টমেন্ট গুলো আছে ওগুলো আমি অ্যানালাইসিস করি, ওগুলো আমি দেখি, লয়ারদের সাথে কানেক্ট করি, আমাদের ইনভেস্টরদের সাথে আমি সম্পর্ক বজায় রাখি। এই বিষয়গুলো আমি হ্যান্ডেল করে থাকি। পাশাপাশি একটা কোম্পানির যে প্রোডাক্টের কোন জায়গাতে কোন সমস্যা হচ্ছে, অর্থাৎ চেক লিস্টের চেকিং এর জায়গাগুলো, কোয়ালিটির দিকে কোথায় সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক এস্টাবলিশ, আমরা হচ্ছে বেশ কিছু আউটলেটের সাথে বেশ কিছু বড় ব্যক্তিবর্গদের সাথে কিভাবে কানেক্ট করতে পারি, এগুলোর সাথে বাল্ক ডিলিং গুলো কিভাবে করতে পারি, এই ধরনের নেটওয়ার্ক এক্সপ্যানশনের যে কাজটা আছে সেই দায়িত্বে আমি অ্যাজ এ কো ফাউন্ডার হিসেবে কাজ করছি। আমি মানে পড়াশোনার পাশাপাশি কোনো সময় জব করবো এটা কোনো সময় আমার মাথাতে আসেই নাই। মানে পড়াশোনার পাশাপাশি যে কাজ করে আমি খুবই মানে আনন্দ ফিল করি এবং কাজ করাটা আমার কাছে খুবই ভালো লাগে। বাবা মার কাছ থেকে হাত খরচটা এখন বলতে গেলে আমি নেই না ঠিকভাবে ওভাবে। আমি নিজের হাত খরচটা নিজে চালাতে পারছি এবং পড়াশোনার খরচটা টুকটাক নিজে সামলাতে পারছি। সেটা যেন আমাদের বড় একটা অ্যাচিভ বলতে পারি। ছোটবেলা থেকে ক্রাফটের প্রতি ছিল অন্যরকম ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিজনেস রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক এর বৃহৎ প্ল্যাটফর্মে অংশ নেন জারিন তাসনিম আনান। বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে শার্ক ট্যাঙ্কের 2 জন শার্ক থেকে পায় 10 লক্ষ টাকার সার্ভিস এবং 10 লক্ষ টাকার লোনের সুবিধা। ছোট্ট একটি উদ্যোগ থেকে এত বড় একটি অর্জন যেন জারিনকে পৌঁছে দিল এক অনন্য উচ্চতায়। আমি 1 মাসে 3টা মেলা একা হ্যান্ডেল করেছি। প্রোডাক্ট তৈরি করতাম, আমি মেলা যেতাম। এরকম হয়ে গেছে যে আমি ঘুমাতাম না। অনেক টাইমে আমি অসুস্থ হয়ে পড়তাম, কিন্তু তারপর আমাকে আমার মেলাগুলো সাকসেসফুলি শেষ করতে হবে। এরকম টাইপের আমার বিজনেসের প্রতি আমার অবসেশন কাজ করতো যে আমাকে তো এটা সাকসেসফুল করতেই হবে। যারা আমার উপর ডাউট করে বা যারা আমার বিজনেসে মানে এটাকে অ্যাজ এ বিজনেস আমি যে ফিউচারটা দেখতে পাচ্ছি তারা দেখতে পাচ্ছে না, তাদেরকে তো আমার এই জিনিসটা প্রুভ করতে হবে যে না, আমি ভুল রাস্তা চুজ করিনি। যেহেতু বিজনেসটাকে এক্সপ্যান্ড করছি, এই জায়গাতে আমাদের টিম মেম্বারও ধীরে ধীরে অ্যাড হতে থাকে। আপনারা চাইলে অবশ্যই ক্রাফটওয়ার্কসের সাথে যুক্ত হতে পারেন। আমাদের বেশ কিছু সেক্টর আছে, রেজিন আছে, পেপার ক্রাফটিং আছে। তো চাইলে যুক্ত হতে পারেন, অথবা যারা অলরেডি যাদের এই সেক্টরে বিজনেস আছে তারা চাইলে আমাদের সাথে কোলাবোরেশন করতে পারেন। ক্রাফটওয়ার্কস অলওয়েজ ওপেন ফর এভরিওয়ান। অনলাইন বিজনেস এবং হাতের কাজ দিয়েও যে নিজের ক্যারিয়ারকে সাজানো যায় এমনটাই প্রমাণ করলেন জারিন তার উদ্যোগের মাধ্যমে। শখ থেকে নেশা, নেশা থেকেই লিমিটেড কোম্পানি। আগামীতে গ্লোবালি কাজ করার স্বপ্ন দেখেন তরুণ এই উদ্যোক্তা।